সারা দেশের ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা ধানমন্ডি 32-এর আশেপাশে আছেন, আপনারা সবাই মার্চ টু ধানমন্ডি কর্মসূচি দিয়ে ধানমন্ডি 32-এ উপস্থিত হন এবং এই লীগের উর্দি পরিহিত পুলিশ অফিসারদেরকে, পুলিশ লীগকে প্রতিহত করুন, সেনা লীগকে প্রতিহত করুন এবং ধানমন্ডি 32 ফেসিবাদীদের কবল থেকে মুক্ত করুন এবং এটাকে জনগণের 32 হিসেবে উন্মুক্ত করুন। আমরা রায় আমরা বারবার বলছি, আমরা ফাঁসি বলছি না, যাবজ্জীবন বলছি না, কারাদণ্ড বলছি না, আমরা বারবার বলছি যে আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই, আমরা আদালতের উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না। এখন পর্যন্ত যতটুকু বিচার কার্যক্রম চলছে গত 1.5 বছর ধরে, ট্রাইব্যুনাল কোর্ট যেভাবে বসছে, যেভাবে তারা কার্যক্রম চালিয়েছে, আমরা মনে করি তাদের কার্যক্রম এখন পর্যন্ত ন্যায় বিচারের পথেই যাচ্ছে, ইনসাফের পথেই যাচ্ছে। তাদের এই উদ্যোগকে আমরা এখন পর্যন্ত ইতিবাচকভাবে দেখছি। শুধুমাত্র আমরা বলছি না, আপনারা দেখেছেন এই ট্রাইব্যুনালে বিরোধী পক্ষের আইনজীবী ছিল, এই খুনি হাসিনার আইনজীবী ছিল, তারা খুনি হাসিনার পক্ষে কথা বলেছে, কিন্তু রাষ্ট্র তাদেরকে বাধা দেয় নাই, তাদের কথা শুনেছে, কোর্ট তাদের কথা শুনেছে এবং এই আইনজীবী পর্যন্ত বলেছে যে বিচার প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হচ্ছে। তো আমরা আশা করি এখন পর্যন্ত সেই বিশ্বাসে আমরা অপেক্ষা করছি। আমরা আশা করি আজকের ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়ে জনগণের আশা আকাঙ্ক্ষা শুধু প্রতিফলন করবে না, বরঞ্চ ন্যায় বিচারের প্রতিফলন করবে। আমরা স্লোগান দিচ্ছি, শাপলা টু জুলাই, ইনসাফ ইনসাফ। আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই। আর আরেকটি কথা না বললেই নয়, এই খুনি হাসিনা গত 15-16 বছর ধরে যে পরিবার গুম খুন চালিয়েছে, যে পরিমাণ আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, যে পরিমাণ হত্যাকাণ্ড করেছে, তাতে যদি তাকে প্রতিদিন একবার করে ফাঁসি দেওয়া হয়, আবার জীবন্ত করা হয়, আবার ফাঁসি দেওয়া হয়, আবার জীবন্ত করা হয়, এভাবে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরেও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। সুতরাং আমরা আশাবাদী যে এখানে জুলাই শহীদদের এবং জুলাই আহত এবং বঙ্গুত্বকারীদের পরিবারের এবং আত্মীয় স্বজনদের এবং তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ন্যায় বিচার বুঝিয়ে দেওয়ার আমাদের লড়াই, তাদেরকে যে ইনসাফ বুঝিয়ে দেওয়ার আমাদের লড়াই, সেই ইনসাফের প্রতিফলন আজকের এই রায়ে প্রতিফলিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।